একদা কোনো এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি শামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন। আড্ডা দেওয়ার এক পর্যায়ে তাদের সামনে দিয়ে তসলিমা নাসরিন পাছা দোলাতে দোলাতে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় কবি শামসুর রহমান বলে উঠলেন, কে যায় বাছা দুলাইয়া পাছা, উদাস করিয়া মন, বক্ষে তাহার ডালিম জোড়া, নিচে বৃন্দাবন। তখন তসলিমা নাসরিন থমকে দাঁড়ালেন এবং তাদের সম্মুখে এসে বললেন, পদ্মপাড়ের মাগি আমি, পদ্ম মধু খাই, পুকুর সমান ছায়া আমার, চোদার মানুষ নাই। পাশে বসে থাকা নজরুল একথাটি শোনার পর আর স্থির থাকতে পারলেন না। তিনি তার বিদ্রোহী কণ্ঠে বলে উঠলেন, আকাশ চুদিলাম, বাতাস চুদিলাম, চুদিলাম সুয়েজ খাল, বুড়িগঙ্গার মাকে চুদিলাম, মাগি তুই কে সায়ার বাল। তসলিমা নাসরিনও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনিও তাদের উদ্দেশ্যে বলে উঠলেন, কলম গুজিলাম, বেগুন গুজিলাম, গুজিলাম কত মিনার, হাজারো লোকে চুদিয়া আমার, পাইল না কুল কিনার। বিচক্ষণ রবীন্দ্রনাথ ঠাকুর এতক্ষণ বসে বসে সবকিছু শুনছিলেন এবং পরিশেষে তিনি ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠলেন, আমি যাব যাব আজিমপুর, আনবো হাতির সুর, দেখব মাগির সায়া আছে কত দূর। তিন কবির এই কাপুরুষময় কথাবার্তা চলাকালীন সময়ে আমি কনক সেখানে সশরীরে উপস্থিত ছিলাম এবং হঠাৎ আমার মুখ ফসকে বেরিয়ে এলো, মাল যাই পাছা ঝোঁকে, মাল যাই পাছা ঝোঁকে, সেজে দেব বলে দিল না, চলে যাবার আগে ভাবলো না, এবারা ঢুকাবো আমি কাকে, মাল যাই পাছা ঝোঁকে। গভীর রাতে হঠাৎ করে নিদ্রা হলো ভঙ্গ, অন্ধকারে তাকিয়ে দেখি একটা মাগি উলাঙ্গ, শুয়ে দিলাম আস্তে করে, ফিসলাম দুটি মাই, ওরে বাবা মাগি তো নয় যেন দুধওয়ালা একটি গাই।